দেশে বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন সাকিব আল হাসান। যশোর পৌরসভার বেহাল সড়কগুলো দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভোলা ট্যাঙ্ক রোডে আরসিসি উন্নয়ন কাজ উদ্বোধন শেষে তিনি এই প্রতিশ্রুতি দেন। ঝালকাঠির রাজাপুরের আদাখোলা ও ফকিরহাট এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় দুটি খাল খননের উদ্বোধন করেছেন ঝালকাঠি ১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম। অপরদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ দুটি খালের পুনঃখনন উদ্বোধন করেছেন ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য আলহাজ জাহিদুর রহমান। পর্যন্ত এই যে ১১ কিলো রাস্তার বরিশালে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন বিভিন্ন দলের অর্ধ শতাধিক নেতাকর্মী। দুপুর ১২টায় বরিশাল প্রেস ক্লাবের হলরুমে তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার মৌডুবিতে টানা কয়েকদিনে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে ৫০০ একর জমির মুগ ডাল। বরগুনার আমতলীতে কুকুয়া ও হলদিয়া ইউনিয়নে দুটি খাল পুনঃখননের উদ্বোধন করেছেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ফুলছড়ি উপজেলাবাসী। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরা ও পিরোজপুরে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় ঐক্যজোট। মানিকগঞ্জ পৌরসভার সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। সারা দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় মুন্সিগঞ্জের সিরাজীতে খানে রোশনিয়া রুবাল পাইপ ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সাকিব আল হাসান, RTV।